একদিন মা সীতা দেবীর সম্মুখে গিয়ে দেখতে পেল মা বসে বসে সিঁদুর করছে। আর মায়ের কাছে গিয়ে বলছে, মা, ও মা, মাগো, এটা তুমি কি পড়ছো মা? সীতা দেবী বলছে, বাবা, এই যে আমি সিঁদুর পড়ছি। ও মা, মা, এই সিঁদুর তুমি কেন পড়ছো মা? সীতা দেবী বলছে, হনুমান, এই সিঁদুর আমি কেন পড়ছি জানিস? এই সিঁদুর পড়ছি যে তোর প্রভু রামচন্দ্রের মঙ্গল হবে। বাবা, যারা প্রকৃত ভক্ত তাদের ছলনা থাকা চাই, যারা প্রকৃত ভক্ত তাদের অনুরাগ থাকা চাই। হনুমান বলছে, জানো মা, আমি না অনেক দূর থেকে এসেছি, আমার বড্ড জলের তৃষ্ণা পেয়েছে, তুমি এক গ্লাস সময় জল খাওয়াবে? বলে, কেন খাওয়াবো না বাবা। এই বলে মা জল আনতে গেলে আর হনুমান কৌটা ভর্তি করা সিঁদুর, সমস্ত সিঁদুর সর্বাঙ্গে মাখলেন। যেন সর্বাঙ্গে সিঁদুর মাখছেন, সীতা দেবী এসে দেখতে পেলে তার অঙ্গটা লাল টকটকে করছে। হনুমান, তোর অঙ্গটা কেন লাল টকটকে করছে বাবা? দেখতে পেল কৌটা ভর্তি করা সিঁদুর, সমস্ত সিঁদুর সর্বাঙ্গে মেখেছে। সীতা দেবী বলছে, হনুমান, এই সিঁদুরগুলো তুই এমন করে নষ্ট করলি বাবা? হনুমান বলছে, মা, ও মা, এই তো তুমি এক্ষুনি বললে এই সিঁদুর পরলে নাকি আমার প্রভু রামচন্দ্রের মঙ্গল হবে, তাই তুমি এতটুকু সিঁদুর পরেছো। আর আমার প্রভুর মঙ্গল হবে বলে কৌটা ভর্তি করা সিঁদুর, সমস্ত সিঁদুর সর্বাঙ্গে মেখেছি, যাতে বেশি বেশি করে আমার প্রভু রামচন্দ্রের মঙ্গল হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে ভাই, একটা বনের পশু, তার প্রেমটা দেখুন কেমন, তার ভক্তিটা কেমন। আর আমরা দুর্লভ মানব কুলে জন্ম পেয়ে সেই কিঞ্চিত পরিমাণ প্রেম, কিঞ্চিত পরিমাণ সঞ্চয়টুকু আমরা করতে পারি না, ভক্তিটুকু সঞ্চয় করতে পারি না। কেন পারি না? কেন পারি না? অহংকারের আসনে বসে থাকলে কি প্রেম ভক্তি সঞ্চয় হবে? এই যে এত সুন্দর ভক্তির বাজারে এসেছেন, এখন পর্যন্ত কোন ভক্ত এক ভক্ত আর এক ভক্তকে হৃদয়ে জড়িয়ে ধরেছেন বলুন তো? এত সুন্দর ভক্তের বাজারে ছুটে এসেছেন কেন? এখানে আসবার কি দরকার ছিল? এমন করে চেয়ে চেয়ে যদি কীর্তন শোনাই যায়, এই যে ইউটিউবার দাদারা কীর্তন ভিডিও করছেন, এগুলো কীর্তন আপনারা ঘরে বসে থেকে দেখতে পারেন, শুনতে পারেন। ইউটিউবে যে কোনো কীর্তনিয়াদের নাম দিয়ে সার্চ দিলে কীর্তন বের হয়ে আসে বাবা। এমন করে বসে থেকে শুয়ে থেকে তো ঘরে বসেই কীর্তন শোনা যায়, এখানে আসার কি দরকার? মহাজন বললেন, ঘরে বসে থেকে কীর্তন দেখা যায়, শোনা যায়, কিন্তু এই দেখা এবং শোনাতে কখনো কোনোদিন হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হয় না। তাহলে কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হবে কোথায়? একমাত্র ভক্তির বাজারে আসলে। শুধু আসলেই হবে না, ভক্তের বাজারে এসে ভক্ত সঙ্গ করলে, সাধু সঙ্গ করলে। যত সময় পর্যন্ত আপনি এখানে বসে আছেন, একবার বুকে হাত দিয়ে বলুন, এক ভক্ত আর এক ভক্তকে এখন পর্যন্ত কেউ হৃদয়ে জড়িয়ে ধরেছিলেন? কোন ভক্তের চরণ ধরে অঙ্গে লেপন করেছিলেন? করেননি কেন? অহংকার। ওকে বুকে জড়িয়ে ধরে কি হবে? ওর চরণ ধরে অঙ্গে লেপন করে কি হবে? পরমাত্মার রূপী ভগবান প্রতিটা জীবের মাঝে বিদ্যমান। কীর্তনটা জাগতিক আর হলো একটি আধ্যাত্মিক, একটি তত্ত্ব অপরটি তথ্য, একটি গৌণ অপরটি মুখ্য, একটি অন্তরঙ্গ অপরটি বহিরঙ্গ, একটি রূপ আর একটি হলো স্বরূপ। ভগবান কোথায় থাকে বাবা? আমা ভগবান কোথায় থাকে? বৃন্দাবনে থাকে। ভগবান কোথায় থাকে? কথা বলুন, হ্যাঁ হু বলুন একটু। ভগবান বৃন্দাবনে নয়। ভগবান কোথায় থাকে? গোলকে না। মন্দিরে ভগবান থাকে? মন্দিরে দেবতা নেই, অন্তরে খোঁজো তারে। ওই মন্দিরে নয়, ভগবান থাকেন এই মন্দিরে, মন মন্দিরে, হৃদয় মন্দিরে। ভগবান যদি এখানেই থাকেন, নারদীয় পুরাণে বললেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদ ভক্তা যদ্র গায়ন্তি তদ্র তিষ্ঠামি হে নারদ। হে নারদ, আমি অনলে নয়, অনিলে নয়, আকাশে নয়, বাতাসে নয়, জলে নয়, স্থলে নয়, বৃক্ষ তরুলতায় নয়, এমনকি কোন যোগীমণি ঋষিদের হৃদয়েও নয়। কোথায় থাকি? ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্বাস। মদ ভক্ত অর্থাৎ যেখানে আমার ভক্তগণ সদা সর্বদা আমার নাম গুণ কীর্তন করেন, আমি সেখানেই, এবং সেই ভক্তের হৃদয়ে আমি একা না, আমার প্রেমময়ী শ্রীমতী রাধা রানীকে নিয়ে আমি বিরাজ করে হৃদয়ে গৌর প্রেমানন্দ। তাহলে ভগবান যদি ভক্তের হৃদয় মাঝে বিরাজ করে, তাহলে সেই ভক্তকে কেন হৃদয়ে জড়িয়ে ধরতে পারলাম না? কেন ভক্তের চরণ ধরে অঙ্গে লেপন করছে? ভক্তের বাজারে এসেছো, জাতের বিচার করো না,
কে ধনী কে গরিব কে উঁচু কে নিচু এই বিচার না করে যাকে পাবে তার চরণ ছুঁয়ে যাও, যাকে পাবে তার সঙ্গ করে যাও। ভক্তের চরণ ছুঁইতে ছুঁইতে ভক্তের চরণ ধরে অঙ্গে লেপনে করিতে করিতে না জানি যদি কখনো কোনো সময় কোনো নিষ্কিঞ্চন বৈষ্ণবের চরণে হাতে পড়ে যায়, আর সেই নিষ্কিঞ্চন বৈষ্ণবের চরণ ধরে যদি অঙ্গে লেপনে করিতে পারো, মহাজন বললেন তোমার মানব জনম ধন্য হয়ে যাবে। যে প্রেম ভান্ডে করি জগতে দিলা ঢালি, ব্রাহ্মণের চন্দ্রালি করে কোলাকুলি কোথায়? অন্য কোনো স্থানে সম্ভব নয়, অন্য কোনো জায়গায় সম্ভব নয়। কোথায় সম্ভব? একমাত্র কীর্তন আসর ছাড়া অন্য কোনো জায়গায় সম্ভব নয়। কখন? যখন কোনো ভক্ত কৃষ্ণ প্রেমে ডুবুডুবু হয়ে যায়, কৃষ্ণ প্রেমে ডুবুডুবু হয়ে ব্রাহ্মণ চন্ডালকে জড়িয়ে ধরে, কোটিপতি ভিখারিকে জড়িয়ে ধরে, তখন কোনো জাত থাকে না কে ধনী কে গরিব, কে উঁচু কে নিচু, কে ব্রাহ্মণ কে চন্ডাল, কে চামার কে মুচি। শাস্ত্রে বলেন ব্রাহ্মণ চন্ডাল চামার মুচি গৌরী গোবিন্দ ভজনের তরে সকলেই। তাহলে ভগবান যদি ভক্তের হৃদয় মাঝেই থাকে, কেন সেই ভক্তকে হৃদয়ে জড়িয়ে ধরেছে? আচ্ছা মা একটা কথা মাগো, ভগবান তো ভক্তের হৃদয় মাঝে থাকে, একবার হাত তুলবেন কারা কারা ভগবানকে দেখেছেন? হাত তুলুন তো কারা কারা ভগবানকে দেখেছেন, বা আর কেউ দেখেননি? হরি বল। ভগবানকে দেখার মতো নয়নই হয়নি, কি করে দেখবো? দেখার মতো নয়ন হয়েছে, দেখার মতো নয়নই হয়নি, কি করে দেখবো? পরমাত্মা রূপী ভগবান প্রতিটা জীবের মাঝে বিদ্যমান, তথাপিও দেখতে পাচ্ছি না, দেখার মতো নয়ন তৈরি করতে পারিনি, কি করে দেখবো? আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অপূর্ব বলে গেছে, ভগবান কোথায় থাকে মা? অন্য কোথাও নয়, ভক্তের হৃদয় মাঝেই থাকে। তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অপূর্ব বর্ণনা করে গেলেন, লিখে গেলেন, ভগবান কোথায় থাকে জানো? আমার হিয়ার মাঝে লুকিয়েছিল, দেখিতে আমি পাইনি, তোমায় দেখিতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিল, দেখিতে আমি পাইনি, তোমায় দেখিতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। ওগো বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় মাঝে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিল, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। কেন দেখতে পাচ্ছি না বলে? দেখার মতো নয়ন হয়নি। এই নয়নে দেখতে পাচ্ছি বাহির পানে চোখ পেতে আছে কি, বাহিরে রঙ্গমঞ্চে যা কিছু আছে, বাহিরে রঙ্গমঞ্চে যা কিছু হচ্ছে, বিশেষ করে টিভি সিরিয়ালে চোখ মেতে আছে, ফেসবুকে চোখ মেতে আছে। মা ঠিক বলেছি তো? কিন্তু একবার অনুভূতি করলাম না যে তিনি এখানেই আছেন। তাই বললেন, ওগো আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা, আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশা, তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে, আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। হিয়ার মাঝে লুকিয়ে আছে, দেখতে পাচ্ছি না। তাই
তাই বসে বসে কি ভাবছো? তোমার যত দুঃখ বেদনা, হাসি কান্না, ঘাত প্রতিঘাত আছে, তার চরণে তুমি আত্মনিবেদন করে দাও। সবকিছু তার চরণে আত্মনিবেদন করে দিয়ে একবার তাকেই ভাবনা করো। ভাবছো বসে চলবে কিসে তুমি ভাববারিকে, যার ভাবনা সেই ভাবছে, একবার তুমি ভাবো তাকে। তুমি ভাবো, হৃদয় গৌর হরি হরি বল। তুমি ভাবো তাকে। বসে বসে নিচে মায়ের ভাবনা ভাবার কোনো প্রয়োজন নেই। তোমাকে নিয়ে যে জন ভাবনা করছে তুমি তাকেই নিয়ে ভাবনা করো। তাই গৌরহরি আজ নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিলেন। কি করলেন? নিজে আচরণ করে জগতের দ্বারে কি করলেন? কামিনী সাজে। আজকে না বর্দে পছন্দ, আজকে না বর্দে পছন্দ, ওরে কামিনী কাম কলিত তছ মানস, কামিনী কাম কলিত তছ মানস, অছ গজ জেনে মন্দ, অছ গজ জেনে মন্দ, আরে গতে অছ গজ জেনে মন্দ, অছ গজ জেনে মন্দ, কেন কামিনী সেজেছে, কামিনী সেজেছে, ওরে ভাবা বেশে গৌর বলে কামিনী সেজেছে, ভাবা বেশে গৌর বলে কামিনী সেজেছে। এবার গতে অছ গজ জেনে মন্দ, গতে অছ গজ জেনে মন্দ, আরে গতে অছ গজ জেনে মন্দ, আর গতে অছ গজ জেনে মন্দ। মা যদি নহে কোন বসনে অমৃত তনু, মা যদি নহি পুন বসনে অমৃত তনু, আহত হে পূজব সরে রে হরি হরি বল। পূজব সরে রে, কতই পূজব সরে রে, পপলক গাবে সর্বভঙ্গ অনুপম, পুলক ধাম সর্বয়ঙ্গ অনুপম, নয়ন হে জলে পরে পর রে, ওই নয়ন হি জলে পরিপূর রে, নয়ন হি জলে পরিপূর রে। মোরা পূজা করিব, জন পূজা করিব, মোরা পূজা করিব, মোরা পূজা করিব, ওই না সূর্য দেবের পূজা করিব, সূর্য দেবের পূজা করিব। আরে গতে অছ গজ জেনে মন্দ, গতি অছ গজ এটাই গৌর হরি বল। গতি অছ গজ জিনি মন্দ, গতি অছ গজ জিনি মন্দ। আজ গৌরী কামিনী সাজলেন মা, আজ কি করলেন? নিজেই নারী সাজলেন, প্রকৃতি সাজলেন, সে যে জগৎকে শিক্ষা দিলেন। হে জগৎ, সূর্য পূজার সময় হয়ে গেল, মধ্যাহ্ন সময় হয়ে যাচ্ছে, কে কে যাবি তাড়াতাড়ি করে চলে আয়, সূর্যদেবের পুজো দিতে যাই। এমন সময় নদীয়ার এক নাগরী অপর নাগরীকে ডেকে বলছে, ও নাগরী, আজ নদীয়ার মাঝে গৌরনীতাই অবতরণ করেছে, দেখবি? তবে চলে আর বিলম্ব নয়। তাই একজন আর একজনকে ডাকছেন, নাগরী, ও নাগরী, যদি দেখবি তাহলে চলে আয়, তোরা দেখবি যদি আয়, এই সোনার নদেয়া আমার ছচি মায়ের দুলালিয়া নেছে নেছে যায়। প্রেমছে সকলে একটু উলুধ্বনি করুন তো দেখি, নিতাই গৌর হরি বল। একটু হাত তুলুন, হরি বল। দেখবি যদি আয়, সোনার নদে আয়, ছচি মায়ের দুলালিয়া নেছে নেছে যায়। দেখবি যদি আয়, এই সোনার নদিয়ায়, সতী মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। ওই দেখবি যদি আয়, এই সোনার নদিয়ায়, সতী মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। উলুধ্বনি হাত তুলে করো তালি, হরি বল। ভক্তগণ চিত চোরা ভক্ত মনোহরা, সতী মায়ের দুলালিয়া নদিয়ার ছি
চিত্ত চোরা ভক্ত মনোহরা ওরে ছচি মাইরে দুলালিয়া নদী আর সিগুড়া ভক্তগণ চিত্ত চোরা ভক্ত মনোহরা সচি মায়ের দুলালিয়া নদী আছে গড়া ভক্তগণ চিত্ত চোরা ভক্ত মনোহরা তোরা দেখবি যদি আয় সোনার নদে আয় ছচি মাইরে দুলালিয়া মিছে মিছে যায় হরি হরি সোনার নদী আয় সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায় সবাই একটু হাত তুলুন তো হাত তুলুন তুলুন হাতগুলো তুলুন মা চরণ ধরে বলছে তুলুন না হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে আমার হরে চরণ ধরে বলছে হাত তুলুন হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরি বল বুঝতে পেরেছি আপনাদের মনে একটাই হয়তো ভাবনা কীর্তনে নিয়ে এসেছে টাকা দিয়ে আমরা কেন করতালি করবো তাই না ঠিক তো কীর্তনে নিয়ে এসেছে টাকা দিয়ে আমরা কেন উলুধ্বনি করবো কেন জয়ের ধ্বনি করবো কেন করতালি দেবো আমরা বাবু হয়ে বসে থাকবো টাইম পাস হয়ে গেলে আমরাও বেঁচে যাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে তোরা থেকে বিজয় দে আয় সোনার নদে আয় সচি মাইরে দুলালে নেচে নেচে যায় দেখবি যদি আয় এই সোনার নদী আয় সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায় তোরা থেকে বিজয় আয় সোনার নদে আয় সচি মাইরে দুলালে নেচে নেচে যায় হরি হরি দেখবি যদি আয় এই সোনার নদী আয় সচি মায়ের দুলালিয়া নেচে প্রেমছে বলি গৌর চাঁদে কি তাই চাঁদে কি জয় হরে রাধা মোহন দাসে চেতয় অভিলাষে রাধা মোহন দাসে চিত্তে অভিলাষে হরে শয়ে চরণ যেন পায় রে সই চরণ যেন পাই রে এই লীলা প্রকাশ হলো এই লীলা প্রকাশ লীলা হলো এতক্ষণে গোপনে ছিল এইবার লীলা প্রকাশ লীলা হলো এত গোপনে ছিল এই লীলা প্রকাশ বলি হলো এতক্ষণ গোপনে ছিল এইবার লীলা প্রকাশ হলো এতক্ষণ গোপনে ছিল এই লীলা প্রকাশ হলো এই লীলা প্রকাশ হলো এই লীলা প্রকাশ হলো এই লীলা প্রকাশ হলো সকল তর ভর্ষক্রে পছন্দ ভয়ে বাচ পতিতানাং পাবনে ভ সর্ববৈষ্ণবে ভয় নমো নমঃ সর্ববৈষ্ণব চরণ ভৈ নমো নমঃ প্রেমছে বলি রাধা রানী কে রাধা রানী কে আরেকটু জোরে হবে কি বাহ খুব ভালো হয়েছে রাধে আপনারা কষ্ট করে দাঁড়িয়ে আছেন বসার জায়গা নেই রাধে ভগবান যাদের হাত দিয়েছে তারা একটু হাত তুলবে তুলে একটু রাধা নাম করবে আর ভগবান যাদের হাত দেয়নি তাদের তো তোলারই দরকার নেই হাতে নিয়ে আর কি তুলবে তাই তো দেখি ভগবান কাদের কাদের হাত দিয়েছে আরামদায় যারা আছে তাদের দেয়নি রাধে আহা বাহ করতালি করুন তো দেখি বাবা হ্যাঁ রাধে প্রেম ছে হরি আহা বেশ দেখুন তো কত ভালো লাগছে না হ্যাঁ রাধে কালকে ভিডিওতে দেখবেন আপনি কেমন করেছেন জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে জয় রাধে রাধে হাত তুলে বলুন কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে জয় হাত তুলে আরেকটু উপরে উঠবে। কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে রাধে গোবিন্দ 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 এটা তো বলতে পারেন পারেন না মা গোবিন্দ গোবিন্দ তো বলতে পারে না কি
পারেন? একটু বলুন তো দেখি, বাবারা মায়েরা সবাই একসঙ্গে হাত তুলে করতালি দিবেন আর বলবেন, ঠিক আছে? বলুন, ও রাধে গোবিন্দ। শোনাই যায় না তো, কি বলছেন? শুধু মুখটা নড়ছে, টপ টপ করছে, কি বোঝায় তো যায় না। জোরে বলুন, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। এদিকে একটু বলুন তো আপনারা, বলুন, হাত তুলুন। আরে বলুন, লজ্জা কিসের বাবা? রাধে গোবিন্দ। আমি একটু কানে খাটো, জোরে বলুন, শুনতেই পাচ্ছেন, একটু জোরে বলুন। মা নিবেদন চরণে, আপনার আমার লক্ষ্মী মা, লক্ষ্মী মায়ের মতো বলুন, হাত তুলুন, তুলুন। লক্ষ্মী মায়ের হাত তুলে বলবেন, রাধে গোবিন্দ। বাবা কি কঠিন কোকিল কণ্ঠ, বা খুব খুশি হলাম। ও রাধে গোবিন্দ 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 গোবিন্দ, সবাই গোবিন্দ গোবিন্দ আরে গোবিন্দ বলে সারা রাখো রে। জয় রাধে রাধে হরি হরি রাম। কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। রে মন কপট ছাতরে বদনে বলো হরি হরি, বলো হাত তুলে। মন কপট চতরি বদনে বলো হরি হরি। আমার যে কি কষ্ট হচ্ছে বাবা, না যে প্রাণটা বের হয়ে যাচ্ছে। একটু বলুন না মা, লক্ষ্মী মায়েরা, সত্যি সকাল থেকে কিচ্ছু খাই না, বলুন না একটু। হাত তুলুন, তুলুন, হাত তুলুন। হ্যাঁ বলুন সকলে, করতালি দিয়ে, ঠিক আছে? ছাড়ো রে মন কপট ছাতরে বদনে বলো হরি হরি। আর ছাড়ো রে মন কপট চতরি বদনে বলো হরি ও হরি। রাধে গোবিন্দের নামেতে বদনে লয়ে, রাধে গোবিন্দের নামটি বদনে লইয়া, গোবিন্দের নামেতে বদনে লয়ে, রাধে গোবিন্দের নামটি বদনে লইয়া। আরে নয়ন জলে তোরা ভাসরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। হরি হরি বল, করতালি। তোমরা ছাড়ো রে মন ভবেরি আশা, অজপা নামে করো রে নেশা। আর ছাড়ো রে মন ভবেরি আশা, অজপ নামে কারে নেশা। আরে ছাড়ো রে মন ভবেরি আশা, অজপা নামে করো রে নেশা। আর ছাড়ো রে মন ভবের আশা, অজপ নামে কারে নেশা। হরি নামে পরম ব্রহ্ম জীবেরি মূল ধরি, না পরম ব্রহ্ম জীবেরি মূল হরি নামে পরম ব্রহ্ম জীবেরি মূল ধরি। না পরম ব্রহ্ম জীবেরি মূল আরে অধর্ম কর্ম ছাড়ো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। ও রচনা রাধে রাধে বল, ও রচনা রাধে রাধে বল, ও রচনা রাধে রাধে বল।
मीठे बानी में अमृत घोल ओ रचना राधे राधे बोल ओ रचना राधे राधे बोल राधे राधे बोल रचना राधे राधे बोल राधा जी वृषभ भानु के दुलाली राधा जी की सभी बाली राधा जी वृषभ भानु की दुलाली राधा जी वृषभ भानु के दुलाली राधा जी वृषभ भानु की दुलाली रचना राधे राधे बोल रचना राधे राधे बोल अरे क्यों हाथ में वो चरण धरे वो सीढ़ी राधे बोल रचना राधे बोल राधे बोल राधे बोल बोल राधे बोल राधे बोल राधे बोल राधे बोल राधे बोल राधे बोल बोल राधे बोल राधे बोल राधे बोल अरे बोल राधे बोल राधे बोल राधे बोल अरे बोल राधे बोल राधे बोल राधे बोल अरे क्यों जोड़े अरे बोल राधे बोल राधे अरे बोल राधे बोल ओ रचना राधे राधे बोल रचना राधे राधे हरि हरि बोल रचना राधे राधे बोल रचना राधे राधे बोल रचना राधे राधे बोल रचना राधे राधे प्रेम से बोले राधा रानी की श्याम सुंदरी की वृंदावन धाम की भक्त वृंदों की कृष्ण वृंदों की कमिटी वृंदों की এই मंदिर प्रांगण की खोल करताल की मदन मोहन की बाकी बिहारी लाल की बोली यूट्यूबर दादा की जय जय राधा गोविंद प्रेमानंदे हरि हरि बोल जय राधे যে কথাটি না বললেই নয় মা এই যে দেখুন ইউটিউবার দাদারা তারা কত দূর দূরান্ত থেকে আসে কীর্তন ভিডিও করে কেন এটা আমাদের দেখুন কত সুবিধা আপনারা আমরা ঘরে বসে থেকে কীর্তন দেখতে পারি শুনতে পারি যে কোনো কীর্তনের সঙ্গে যোগাযোগ করতে চাইলে তাদের মাধ্যমেই আমরা করতে পারি তাই না ইউটিউবে সব ঠিকানা দেওয়া থাকে তারা এত কষ্ট করে ভিডিও আপনাদের আমাদের মাঝে পৌঁছায় দিচ্ছেন আশীর্বাদ করবেন তারাও যেন এমন করে সারাটি জনম আপনাদের মতো ভক্তের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে এমন এটা এক প্রকারের প্রচার তারাও যেন এমন করে হরি নাম ভিডিওর মাধ্যমে প্রচার করতে পারে তাদেরকে আশীর্বাদ করবেন তাদের দীর্ঘায়ু সুস্বাস্থ্য সকলে কামনা করবেন জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে জয় রাধে দাদা এখানে তিনটা মিডিয়ার নাম জানো কি সনাতনী সংঘ বৈশাখী মিডিয়া দাদা আপনি বৈশাখী মিডিয়ার দাদা হ্যাঁ ওই দাদার মিডিয়ায় আমার প্রায় একটা কীর্তন 1 মিলিয়ন হয়ে গেছে প্রায় হবার পথে আর কি আপনাদের আশীর্বাদে হবে আর অল্প কয়েকটা বাকি আছে আর কি আশীর্বাদ করবেন এটা আমাদের বড় পাওনা কারণ আজকে যেমন এখানে আসতে পেরেছি কাদের জন্য একমাত্র ইউটিউবার দাদাদের জন্য ঠিক আছে এখানকার কমিটির বাবার আমাদের বাসা সেই কোথায় রংপুর ডিস্ট্রিক্ট কুড়িগ্রাম জেলার মানুষ আমরা এসেছি আপনাদের সিলেট কানাইঘাট কত দূরের রাস্তা কি করে এলাম একমাত্র ওনাদের মাধ্যমে আসতে পেরেছি ইউটিউবে ঠিকানা দেওয়া ছিল ফোন নাম্বার ছিল সবই ছিল কমিটির বাবারা ইউটিউবে কীর্তন শুনে গান শুনে ভালো লেগেছে যোগাযোগ করেছে তাই এত দূর থেকে ছুটে আপনাদের মতো ভক্তের বাজারে এসেছি সত্যি খুব ভালো লাগছে এত সুন্দর ভক্তির সমাগম এত সুন্দর ভক্তের বাজার এত সুন্দর ভক্তদের সঙ্গ পেয়ে মনে হচ্ছে আমাদের এই জন্মটা ধন্য আশীর্বাদ করবেন সারাটি জনম যেন এমন করে ভক্ত সঙ্গ করতে পারি ভক্তের চরণ ধুলে যেন আমরা অঙ্গে লেপন করতে পারি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল জয় রাধে রাধানী কৃপা নিয়ে আস্বাদন করব আমরা রাধা রানীর মধ্যাহ্নকালী লীলা সূর্য পূজা লীলা জয় রাধে আহা রাধিকার পশে লইয়া তোল
কহয়ে মধুর কথা রে, কহয়ে মধুর কথা। ও কিবা রাধিকা রূপসে আর লইয়া তুলসে আর কহয় মধুর কথা রে, কহয় মধুর কথা। কিবা কাননে গমন সখী তুলসী রে, হরি হরি তুলসী রে, ও কিবা কাননে গমন আর করো হে খোদা। এবার নাগর শেখর যথা রে, নাগর শেখর যথা। ওই এবার নাগর শিকর যথা রে, নাগর শিকর যথা। একবার যত তুলসী তুলসী একবার দেখে আয় রে। সখী তুলসী রে, তুলসী আরে যা যা একবার অনেকে দেখে আয়। একবার যা তুলসী ও তুই জানে ওরে জেনে আয় রে, আমার প্রাণে গোবিন্দ সখী রে, হরি প্রাণে গোবিন্দ সে যে কেমন আছে একেবারে যত তুলসী। সখী রে, একেবারে দেখে আয় রে। ওরে আমার প্রাণ গো নিতাই গৌর হরি হরি বল হরি বল। ওরে প্রাণ গোবিন্দ ওরে কেমন আছে একেবারে যা তুলসী ও তুই জেনে বধূ আমার সুখে আছে কি না দুঃখে আছে একবার যা তুলসী একবার দেখে আয় রে। সে যে সুখে আছে কি বা যাই একবার কি দেখে আয়, সে সুখে আছে। ওরে দুঃখে আছে
একবার যা তুলসী ও তুই জেনে আয় রে। রায়ধনী তুলসীকে ডেকে কণ্ঠটা জড়িয়ে ধরে বলছেন, তুলসী তুই যে আমার মরম সখী, তোর কাছে বলছি জানা একবার গিয়ে আমার বধূর সন্ধান এনে দে, সে সুখে আছে কিনা দুঃখে আছে। বধূ বিহলে যে আমি আর আন জানি না। একটু আগে আমার প্রাণনাথ মায়ের কাছে বিদায় নিয়ে ধেনু বৎসলে গোষ্ঠী গিয়েছে। এখন মধ্যাহ্ন সময়, প্রখর রবির তাপে আমার গোবিন্দে কোমল হইতে সুকমল চরণ দুখানি তপ্ত বালিকার উপরে ফেলে ধেনু চারণ করছে। না জানি আমার বধূ কতই কষ্ট পাচ্ছে। যা যা যাই একবার কি আমার বধূর সন্ধান, সে সুখে আছে কিংবা দুঃখে আছে। বধূ বিখনে যে আমি আর আন জানি না। তোরা তো জানিস আমি কার ঘরে বাস করি। এই ঘর থেকে কি করে যাব আমি বাঁধিনী? আমি যে বাঁধিনীর ঘরে থাকি, যে ঘর থেকে আমার নীল গগনে চাইতে মানা, নীল শাড়ি পরিধান করা মানা, বদনে কৃষ্ণ বলে কাঁদতে মানা। বল সখী সেখান থেকে কি করে যাব? তুই আমার মরম সখী, তোকে বলছি জানা একবার গিয়ে আমার বধূর সন্ধান এনে দে, সে সুখে আছে কিনা দুঃখে আছে। হরি বল মাগো, কথা বলবেন না, আর বেশি সময় বিরক্ত করবো না, অল্প সময় আছে। হরি বল।